এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ হচ্ছে রবিবার, এখন বাজে ঘড়িতে হচ্ছে 9টা। তো ঘুম থেকে আমি অনেকক্ষণ আগেই উঠে গেছি। তো সকালে যেহেতু পাপা খেয়ে রেডি হয়ে টিফিন নিয়ে বেরোবে, তো তার জন্য রান্না বান্না করেছি। তো রুটি করেছিলাম, তার সাথে হচ্ছে গিয়ে করেছিলাম রুটির সাথে শুকনো ডাল করেছিলাম। তো পাপা রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তো এখন আমি আর সব কাজগুলো সারবো। আর ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে রান্নাঘরে এসে কিন্তু ব্রাশ করিনি, এখন হচ্ছে ব্রাশ করবো। তো চলো ব্রাশটা করে নিই। তো এখন আমি করব ব্রাশ। তো ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি। তো ব্রাশ করতে করতে একটু বাইরের দিকে দেখবো জানলা দিয়ে। তো এটা আমার প্রত্যেক দিনকার রুটিন। আমি ব্রাশ করতে করতে একটু টাইম পাই একটু বাইরেটা দেখতে, এটা বেশ ভালো লাগে আমার, এটা অভ্যাস। তো এখন আমি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে আরও অনেক কাজ রয়েছে, কারণ সকালবেলা তো আগেই বললাম যে আমি শুধু রুটি করেছিলাম, রুটির সাথে খাওয়ার জন্য শুকনো ডাল করেছিলাম। করার পরে আর যেহেতু রান্নাঘরের আর কোনো কাজ করা হয়নি, রান্নাঘরটা একটু ক্লিন করতে হবে। তো তাড়াতাড়ি করে তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তারপরে আবার যাব রান্নাঘরে, রান্নাঘরটা ক্লিন করব। তারপরে আরও যেসব বাসি কাজ রয়েছে সেগুলো করতে হবে। তো ব্রাশ করে নিয়ে তারপর আমি মুখটা ধুয়ে নিলাম ভালো করে। তো সকালে যেহেতু এমনি চোখে মুখে একবার জল দিয়েছিলাম, তারপরেও আবার একটু ব্রাশ করার পর মুখ ধুয়ে নিলাম। আর যা প্রচণ্ড সকাল থেকে গরম পড়েছে না, ঠান্ডা জল দিয়ে বারবার ফ্রেশ হতে খুব ভালো লাগে। তো আবার মুখটা ফ্রেশ হয়ে ধুয়ে নিলাম। তো সকালবেলার আরেকটা জিনিস হচ্ছে, ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি বেশ কিছুটা জল খাই। প্রথমে আমার এই অভ্যাসটা ছিল না, মানে অনেক দিন আগে, মানে যখন আমি বাড়িতে ছিলাম এগুলো সব আমার মা আমাকে মনে করিয়ে দিত যে জল খেতে হবে, কিন্তু এখন আমি নিজেই করি। তো তারপর দেখো ফ্রেশ হয়ে জল টল খেয়ে তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। যেহেতু সকালে রুটি করেছিলাম, রুটি করলে জানোই রুটির যে আটার গুঁড়োগুলো পড়ে, তো গ্যাসটা আবার ক্লিন করতে হবে। এমনিতে পরিষ্কার করাই ছিল, কিন্তু রুটি করার পর আবার একটু ক্লিন না করলে না একদম নোংরা লাগে। তো তাই জন্য এখন ক্লিন করে নিচ্ছি গ্যাস।